গত একটি ভিডিওতে দেখেছিলাম এই ফ্যানটি কীভাবে খুলতে হয়, কিন্তু মোটর পর্যন্ত খোলা দেখায়নি। আজকে আমরা মোটর পর্যন্ত খোলা দেখব। তো মোটর খুলতে চাইলে সর্বপ্রথম আপনার যে পাখা রয়েছে, পাখার উপরে একটা স্ক্রু থাকে না, এটি খুলে নিয়ে সর্বপ্রথম ফ্যানটিকে লিফট করে নিয়ে এক সাইডে রেখে নেবেন। দেখবেন এখানে 4টি স্ক্রু রয়েছে। এই স্ক্রুগুলো সুন্দরভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনারা মোটরটিকে অ্যাক্সেস করতে পারবেন এবং তারপরে এই ক্যাপাসিটর সহ আরও নানা ধরনের বিভিন্ন ধরনের যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে মোটর রিপ্লেস কিংবা মোটর ওয়াইন্ডিং সহ আরও নানা ধরনের কাজ করতে পারবেন। তো আমি এখন এটি খুলে দেখাই, একদম ইজি। ভিতরে কিছুই না, একটা ক্যাপাসিটর রয়েছে আর ওই যে একটা ভোল্টেজ রেগুলেটর রয়েছে যা অল্টারের নিজস্ব তৈরি করা, এবং এটি খুব ভালোই সেন্সিটিভ। তো আজকে যে কারণে এই ফ্যানটি খুলেছি সেটা হচ্ছে আজ আমাদের যে ক্যাপাসিটর রয়েছে, দেখতেই পাচ্ছেন ফ্যানের ক্যাপাসিটর, এটি মূলত নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে বলতে গেলে আমাদের ফ্যানটি স্লো ঘুরে। ফ্যান স্লো ঘুরার অন্যতম কারণ হচ্ছে ক্যাপাসিটর যদি নষ্ট হয়ে থাকে বা ক্যাপাসিটর যদি দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে ফ্যান স্লো ঘুরবে। তো সেক্ষেত্রে আমাদের এই ক্যাপাসিটরটা চেঞ্জ করলেই হবে। আমি এই ফ্যানের ক্যাপাসিটর রেটিং দেওয়া থাকে হচ্ছে 1.8 মাইক্রোফ্যারাডের। বোঝা যাচ্ছে কি না জানি না, আমি যদি লাইটটা ধরি ভালো মতো। 1.8 স্টক ক্যাপাসিটর। আমি এখন লাগাবো এটাতে 2.0 ক্যাপাসিটর। আমি ক্যাপাসিটর একটা কিনে নিয়ে এসেছি অলরেডি। এখন এইটি আমি এখানে ইনস্টল করবো। কীভাবে ইনস্টল করবো সেটি এখন আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম ক্যাপাসিটর যেহেতু পাল্টাবো, ক্যাপাসিটর পাল্টাতে গেলে সর্বপ্রথম আমাদেরকে এটা খুলে নিতে হবে। ক্যাপাসিটরটা আমি যখন খুলে নিব, খুলে নিয়ে আরেকটি ক্যাপাসিটর ইনস্টল করবো। সেক্ষেত্রে ক্যাপাসিটর যেভাবে খুলবেন ঠিক সেভাবেই লাগাইতে হবে। এটাই হচ্ছে ক্যাপাসিটর খোলা এবং লাগানোর নিয়ম। তো আমি এখন এটি কেটে নেব। তো এই হচ্ছে আমাদের পুরনো ক্যাপাসিটর, যে একটা সিস্টেম করা আছে, এটা ভালো মতো লাগানো যাতে যায় এভাবে সিস্টেম করে দিচ্ছে এখানে। যেহেতু আমাদের এই ক্যাপাসিটারে এটা নাই সিস্টেম করা, এটা কীভাবে লাগানো যাবে। যেভাবে আছে ঠিক সেভাবে আমরা এখানে ফিটিংস করবো। তারগুলোর ইনসুলেশন ভালো মতো পিওর কপারের তার তারা ব্যবহার করে না। এখানে ক্যাপাসিটারের নিজস্ব তারও যেটা দেওয়া আছে সেটাও সিলভারের, অ্যালুমিনিয়াম বলতে গেলে আর কি। এখানে আমার কাছে টেপ নিয়ে আমি প্রোটেকশন হিসেবে হিটসিং টিউব চড়িয়ে নেবো। এখানে হিটসিং টিউব দিয়ে আমি মূলত কাজটি করবো আজকে এখানে। ঠিক একইভাবে আরেকটি যে টার্মিনাল রয়েছে এটা ঝালাই করে নেব আমরা। আমাদের মোটর ফিটিং করা কমপ্লিট একদম। এখন আমরা এটাকে ভিতরে দিয়ে দিব।
সো প্রচণ্ড বাতাসে উড়ে যাচ্ছে, আমাদের ভোল্টেজ কিন্তু আছে 239, ব্যাপক বাতাস। এখন এটা যদি ভোল্টেজ কম ভোল্টেজ হয় তখন বোঝা যাবে আসলে আমাদের ক্যাপাসিটার কতটুকু কাজ করছে। সো ফিটিং করা শেষ, এখন ফাইনাল টেস্ট সুইচ যদি দেই, কি পরিমাণ বাতাস, তার সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছেন।